মুরগির মাংস তো আপনারা অনেকেই অনেকভাবে রান্না করেন, কিন্তু এভাবে কি একবারও মুরগির মাংস রান্না করে দেখেছেন? এইভাবে একবার বাসায় মুরগির মাংস রান্না করে দেখবেন, সবাই এটার ফ্যান হয়ে যাবে, কারণ এইটা অনেক বেশি টেস্টি হয়। জাস্ট একবার রান্না করলেই আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে কত বেশি টেস্ট হয়। আর এটা কত বেশি টেস্ট হয়েছে সেটা কিন্তু আপনারা লুকটা দেখেই বুঝতে পারতেছেন। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে গরম মশলা দিয়ে দিব, এবং এখানে দিয়ে দিয়েছি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন আমি হালকা ভেজে নেব। পেঁয়াজটা যখন এরকম ভাজা হয়ে যাবে তখন এর ভেতরে দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দিয়েছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর দিয়েছিলাম গরম মশলা গুঁড়া। এখন এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। এগুলো যখন অনেকটাই ভাজা শেষ হয়ে যাবে তখনই এর ভেতরে দিয়ে দেবো লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। পর এই মশলাগুলোর সাথে লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়াটাও ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে পানি দিয়ে দেবো। পানি দিয়ে এটাকে এখন কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখানে আমি লবণটাকেও দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি চিকেনগুলোকে দিয়ে দিব। চিকেনগুলোকে দেওয়ার পর এখন এই চিকেনগুলোকে এই মশলার সাথে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। একটা কথা সবসময় মাথায় রাখবেন, মাংস যত কষাবেন এবং মাংস যত আস্তে আস্তে ধীরে ধীরে জাল দিবেন সেইটার টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায়। আচ্ছা যাই হোক, এটাকে আমি কষিয়ে নিয়ে পানি দিয়ে আবারও একটু কষিয়ে নিয়েছি। আর কি এটাকে আমি প্রায় 2 বারের মতো কষিয়ে নিলাম। এখন ফাইনাল ধাপের পানিটাকে দিয়ে দিলাম। পানিটাকে দিয়ে এটাকে এখন আমি খুব ভালোভাবে একদম সেদ্ধ করে নিয়েছি। আমার মুরগির মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আমি স্লো কুক করেছি, চুলার আঁচটা কিন্তু আমার একদমই লো মিডিয়ামে ছিল। তো এটাকে অনেকক্ষণই আমি জাল দিয়ে নিয়েছি। এখন এইটা হইতেছে গিয়া মেন কাহিনী, অর্থাৎ এইটাই কিন্তু আপনাদের মুরগির মাংসটাকে অনেক বেশি টেস্ট করে দিবে। একটা প্যান বসিয়ে এর ভিতরে সরিষার তেল দিয়ে দিয়েছি, 2টা শুকনা মরিচ দিয়ে দিয়েছি এবং কিছু রসুন কুচি দিয়ে দিয়েছিলাম। এবং এরপরে কিন্তু এখানে আমি অনেকগুলোই পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ এগুলো হালকা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখনই এর ভেতরে আমাদের কুক করে নেওয়া মুরগির মাংসটাকে দিয়ে দেব। মুরগির মাংসটাকে দিয়ে এটাকে একদম নেড়ে চেড়ে ভেজে নেব। এটাকে এখন একদম ভাজা ভাজা করে ফেলতে হবে। আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়েছি আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়েছিলাম। তারপরে এটাকে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালোভাবে একদম ভাজা ভাজা করে ফেলবো। মানে এই মুরগির মাংসে ঝোলে কিন্তু কোনো অস্তিত্বই থাকবে না। তারপর এটাকে নামিয়ে নেব। আর নামিয়ে নিয়ে একদম গরম গরম ভাতের সাথে খেতে এটা একদম দুর্দান্ত লাগে, দুর্দান্ত লাগে। বাসায় একবার হলেও এই পদ্ধতিতে মুরগির মাংসটা আপনারা রান্না করে দেখবেন। এইটার স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। আমি বলে দিলাম, এটা খেতে একদম দুর্দান্ত হয়, দুর্দান্ত হয়। আমি তো সেই দিন এই মুরগির মাংসটা দিয়ে একদম তৃপ্তি করে ভাত খাইছিলাম। এখনো আমার আবারও খেতে ইচ্ছে করতেছে। যাই হোক, রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন, যেন পরবর্তীতে দেখে দেখে বানাইতে পারেন। রেসিপি শেয়ার না দিলে কিন্তু রেসিপি হারিয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।